अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান শানে নজুল নিয়ে আরেকটিবার আপনাদের খিদমতে হাজির হয়েছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হলো, যেই ব্যক্তি বৃহস্পতিবার আমার উপরে 100 বার দরুদ পাঠ করে, আল্লাহ তাকে দারিদ্রতা এবং অভাব থেকে বাঁচিয়ে রাখবেন, অভাব অনটন তার কাছ থেকে দূর করে দিবেন। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم صلاة وسلاما عليك يا سيدي يا رسول الله وعلى آلك وأصحابك يا سيدي يا حبيب الله। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান শানে নজুলে আমরা নির্দিষ্টভাবে কোনো আয়াতে মুবারকা নির্বাচন এবং তার প্রেক্ষাপট, শানে নজুল এবং সেই সংক্রান্ত কিছু কথা সেগুলো আরজ করার চেষ্টা আলোচনা করে থাকি। আজ আমরা যে বিষয়টিকে নির্বাচন, সেটা হযরতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ব্যাপারে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের যে মর্যাদা রয়েছে, মকাম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যা কুরআনে মাজিদ ফুরকানে হামিদে ওনাদের শান বর্ণনা করেছেন, তার সম্পৃক্ত ইনশাআল্লাহুল আজিজ কিছু আয়াতে মুবারকা শোনার সৌভাগ্য অর্জন করব। সূরা হাদীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমাদের মধ্যে তারা সমান নয় যারা মক্কা বিজয়ের আগে পূর্বে খরচ করেছিল আর জিহাদ করেছিল। তারা মর্যাদার ক্ষেত্রে অন্যদের অগ্রগণ্য, তারা মর্যাদার দিক থেকে অন্যদের থেকে অগ্রগামী। যারা পরবর্তীতে কিতাল অর্থাৎ জিহাদ করেছে আর ইনফাক ফিস সাবিলিল্লাহ করেছে, সেই সাহাবাগণ মর্যাদার ক্ষেত্রে সেই সাহাবাদের থেকে যে যারা মক্কা বিজয়ের পরে কাজগুলো করেছে, ইরশাদ করেছেন তারা মর্যাদার ক্ষেত্রে বড় অধিক মর্যাদা সম্পন্ন যারা মক্কা বিজয়ের আগেই এই কাজগুলো করেছে, মক্কা বিজয়ের আগে খরচ করেছে আল্লাহর রাস্তায়। এই আয়াতে মুবারকা বেসিক হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাপারে আর কিছু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, যেই যারা মক্কা বিজয়ের আগে সেই অবস্থায়, সেই সময়ে যে যখন সম্পদ কম ছিল, যে সময় দুশমন অধিক ছিল, যে সময় ইসলামের দিকে আসা অনেক কঠিন বিষয় ছিল, শুরুর অনেক বছর পর্যন্ত শুধুমাত্র গুটি কয়েক মূলত মুসলমানের সংখ্যা ছিল। জি হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্টের সাথে, অনেক কষ্ট সহ্য করে এই দাওয়াতের কাজ করেছেন, যে সে সময় যখন সঙ্গী কম ছিল আর দুশমন অধিক ছিল। জানের দিক থেকেও মানুষ দুশমন হয়ে যেত, প্রাণও নাশের জন্য চেষ্টা করতে থাকত। তো সে সময় বিষয়গুলো অনেক কষ্টসাধ্য ছিল, তার উপর দৃঢ় থাকা এবং এই সমস্ত বিষয়। কিন্তু উৎসর্গ হন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বরকতপূর্ণ ফয়েজের মধ্যে যারা নিজেকে আবদ্ধ করেছিল, সেই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, যে সেই সময়েও দৃঢ়তার সাথে, আর দৃঢ়তাও এমন ছিল পাহাড় সম দৃঢ়তা ছিল তাদের, দৃঢ়তার পাহাড় ছিল তারা। ওনাদের যতই কষ্ট দেওয়া হতো, কষ্টে নিমজ্জিত করা হতো, এই ওনাদের ব্যবসা থেকে বয়কট করা হয়েছে, ঘর থেকে বয়কট করা হয়েছে, আত্মীয়রা সম্পর্ক ছেড়ে দিয়েছে, আর উল্টো কষ্টদাতা হয়ে গেছে, কিন্তু তারপরেও ওনাদের জবান থেকে কালিমায়ে হক জারি হয়েছে আর তারা আল্লাহর ইবাদত করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির মধ্যে এসেছে, তো এই গোলামির নারা বুলন্দ করে গিয়েছেন সেই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান। তো আল্লাহ এই আয়াতে মুবারকার মধ্যে দুই ধরনের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের এই ক্যাটাগরিকে বর্ণনা করেছেন, দুটি প্রকার বর্ণনা করেছেন, যে সেই সমস্ত সাহাবা যারা মক্কা বিজয়ের আগেই মুসলমান হয়েছে
আর আল্লাহর রাস্তায় ইনফাক করেছেন, খরচ করেছেন। আর তারা যারা মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছেন আর মক্কা বিজয়ের পরে তারা এই কাজগুলো করেছেন, আল্লাহ ইরশাদ করেন উভয় বরাবর নয়। মর্যাদার ক্ষেত্রে সবচাইতে অধিক হচ্ছেন তারাই যারা প্রথমে এই কাজ করেছেন মক্কা বিজয়ের আগে। মর্যাদার ক্ষেত্রে তারাই অধিক অগ্রগণ্য, কেননা ওনাদের কুরবানি বড়, ওনারা বড় কাজ করেছেন, কুরবানি ওনাদের বড়। আল্লাহ ওনাদের শানকে বর্ণনা করেছেন, কিন্তু সাথে সাথে এটাও বর্ণনা করেছেন ওয়াকুল্লাউ ওয়া'দাল্লাহুল হুসনা, আল্লাহ ওনাদের সকলের সাথে উত্তমতার ওয়াদা করেছেন। আর এখানে হুসনা ভালো দ্বারা উদ্দেশ্য জান্নাত বলা হয়েছে। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। কুরআনে আল্লাহ ইরশাদ করেন যে আল্লাহর পক্ষ থেকে যাদের জন্য হুসনা অগ্রগণ্যতা রয়েছে, যারা হুসনা পেয়ে যায় তারা জাহান্নাম থেকে দূরে চলে গেল, দূর করে দেওয়া হয়েছে। ওনাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে, ওনাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। ইরশাদ করা হলো ওয়াকুল্লাউ ওয়া'দাল্লাহুল হুসনা, আল্লাহ সবার সাথে জান্নাতের ওয়াদা করেছেন। অতঃপর কি ইরশাদ করলেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর আল্লাহ অবিহিত, আল্লাহ জানেন যা কিছু তোমরা করো আর যা তোমাদের কাজ হয়ে থাকে। বিমা তা'মালুনা খাবীর মুজারার সিগাইটি, অর্থাৎ যা কিছু করো অথবা যা আগামীতে করবে সব কিছু আল্লাহ জানেন। আল্লাহ অবিহিত তোমাদের কাজের ব্যাপারে রব সব কিছু জানেন। কিন্তু আল্লাহ ইরশাদ করছেন, এই সুসংবাদ দিচ্ছেন ওয়াকুল্লাউ ওয়া'দাল্লাহুল হুসনা, যে আল্লাহ ওনাদের সাথে জান্নাতের ওয়াদা করে নিয়েছেন। হযরতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সাথে জান্নাতের ওয়াদা হয়ে গেল, আর ওনারা অখাট্যভাবে জান্নাতি। এজন্য কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত প্রায় সবসময় এই নারা দিতে থাকেন, আর প্রায় সকলের মুখে এটা জারি করে দিয়েছেন, নবীর সব সাহাবী জান্নাতি জান্নাতি। যে নবী পাক আলাইহিস সালামের যে সাহাবাগণ রয়েছেন প্রত্যেক সাহাবী ওনারা জান্নাতি, রব ওনাদের সাথে জান্নাতের ওয়াদা করেছেন। ফজিলতের ক্ষেত্রে স্তর রয়েছে, দরজাত রয়েছে। সর্বোপরি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের অবস্থান দেখলে তো মক্কা বিজয়ের আগের সাহাবা, মক্কা বিজয়ের পরবর্তীগণ, ওনাদের ব্যাপারে বলা হয়েছে ওনারা সমান নন। মর্যাদার ক্ষেত্রে তারাই শ্রেষ্ঠ যারা মক্কা বিজয়ের আগে ছিল, মুসলমান হয়েছিল। আচ্ছা, অতঃপর পরবর্তীতে ওনাদের পরে যাদের মর্যাদাসমূহ বর্ণনা করা হয়েছে ওনাদের একটি পুরো ডিটেলস রয়েছে, পুরো তফসিল তশরি বর্ণনা করা হয়েছে। উহুদের যুদ্ধে অংশগ্রহণকারী, উহুদের যুদ্ধ থেকেও বেশি মর্যাদা সম্পন্ন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আর বদরের যুদ্ধের মধ্যে ওনাদের চেয়েও যারা অধিক মর্তাবাওয়ালা, মর্যাদা সম্পন্ন, ওনারা আশরায়ে মুবাশশারা জিনাদেরকে অকাঠ্যভাবে জান্নাতি ইরশাদ করা হয়েছে, সুসংবাদ দেওয়া হয়েছে। এমনিতে সমস্ত সাহাবী জান্নাতি, কিন্তু এখানে নির্দিষ্টভাবে সেই 10 জনকে একজনের নাম নিয়ে প্রিয় মুস্তফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতি জান্নাতি বলে ডেকেছেন। আচ্ছা, অতঃপর এই আশরায়ে মুবাশশারা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মধ্যে 4 জন সাহাবী সবচেয়ে বেশি ফজিলতওয়ালা, যাদের 4 জন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান অর্থাৎ হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর, হযরতে উসমান আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 4 জন সাহাবায়ে কেরাম এই আশরায়ে মুবাশশারার মধ্যে সবচাইতে বেশি ফজিলত রাখেন। আর অতঃপর এই 4 জনের মধ্য থেকে সবচাইতে বেশি ফজিলত যিনি রাখেন তিনি হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
জিনাকে আফদালুল বাশার বাদাল আম্বিয়া বিত্তাহকিক আমরা খুতবা শুনে থাকি। আর কিয়ামত পর্যন্ত আগমনকারী খতিবগণ ওনার এই খুতবা পড়তে থাকবেন, আর ওনার শানকে মিম্বরের উপরে নির্দিষ্টভাবে তারা বর্ণনা করতে থাকবে। আর এই সমস্ত হুজুরের সাহাবা গোলামদের বলা হয় যে ব্যাপকভাবে আলোচনা তারা করতে থাকবে, আর এই আলোচনা ইনশাআল্লাহ হতে থাকবে। তো সবচাইতে বেশি ফজিলতপূর্ণ হল হজরতে সিদ্দিক আকবর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মধ্যে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাদানী চ্যানেলের দর্শক, অনেক সময় একক কোনো সাহাবার ব্যাপারে ফজিলত বর্ণিত হয় যা অন্যদের জন্য হয় না। তো একক ফজিলত কোনো জিনিসের ব্যাপারে কোনো সাহাবীর জন্য কোথাও আলোচিত হওয়া এটি একটি আলাদা কথা, কিন্তু সর্বোপরি সবচেয়ে বেশি মর্যাদাওয়ালা হওয়া এটি একটি আলাদা বিষয়। এখানে উদাহরণস্বরূপ আরজ করছি বোঝানোর জন্য, যদি কোনো পরীক্ষা হয়, প্রকাশ্যে কাগজ হাতে দেয় মানুষ, তো অনেক সময় অনেকের পেপারে মার্কস নাম্বার যদি বেশি চলে আসে, কিন্তু পজিশন হোল্ডার সেই হয়ে থাকে যার সর্বোপরি সমস্ত সেই পরীক্ষার মধ্যে সমস্ত বিষয়ে সে বেশি পায়, অথবা কোনো কিছুতে ওনার কম নাম্বার রয়েছে কিন্তু অন্য পেপারের মধ্যে তিনি টপ হয়ে যান, আর সর্ববিবেচনায় সবচেয়ে বেশি নাম্বার হলে তো সে পজিশন হোল্ডার হয়ে যায়, তিনি বড় হয়ে যায় সেই বিবেচনায়। তো একক ফজিলত এটা আলাদা কথা, কিন্তু সর্বাবস্থায় যার উপরে আমাদের আজ পর্যন্ত উলামায়ে কেরাম একমত রয়েছেন, আর এটাকে নির্দিষ্টভাবে বয়ান করে আসছেন, কিতাবের মধ্যে লিখেছেন, আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের জীবন থেকে জি হ্যাঁ এই ধারাবাহিকতা অনুরূপভাবে চলে আসছে, বরং নিজেই হজরতে মুহাম্মদ বিন হানফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার পিতা হজরতে শেরে খোদা আলিউল মুর্তজা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম থেকে জিজ্ঞেস করেছেন রসুলের সাহাবীদের মধ্য থেকে সবচাইতে ফজিলতওয়ালা কে, তো উনিও যে উত্তর দিয়েছেন সেটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। তিনি হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বরং হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটাও প্রশ্ন করা হয়েছিল যে বাহাদুর কে, সাহাবীদের মধ্য থেকে বাহাদুর সাহাবী কে ছিলেন, তো তিনি হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিলেন যে ইনি সাহসী সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান। যখন এটার দলিল চাওয়া হলো যে এটা কিভাবে, তো উনি বললেন যে বদরের যুদ্ধের মধ্যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তাঁবুর বাইরে যেখানে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাত আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কান্নাকাটি করেছিলেন, আর বাকি সাহাবীদেরকে হুকুম দেওয়া হলো আরাম করুন, শুয়ে যান, তারা আরাম করেছিল, আর তিনি সেই সময়েও ওনার সেই তাঁবুর বাইরে দাঁড়িয়ে থাকা, ওনার হিফাজতের জন্য নিজেকে সামনে রাখা, বললেন এটা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহাদুরি ছিল যে সেখানে দাঁড়িয়েছিল। আর তিনি সেজন যিনি অগ্রসর হয়েছিলেন যখন আকা আলাইহিস সালামের চাদর মুবারক দোয়া করতে করতে দোয়ার মধ্যে নিপতিত হওয়া, আর এভাবেই তিনি কান্নাকাটি করছিলেন যে ওনার চাদর মুবারক ওনার শানের কারণে নিচে পড়তে শুরু করল, তো সিদ্দিক আকবর সেটা নিয়ে উপরে রাখলেন আর আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখন দোয়ার বিষয়টি মওকুফ করে দিন, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন, রব আপনার দোয়াসমূহ অবশ্যই কবুল করবেন। তো হুজুর সে সময় ওনার দোয়ায়ের যে ধারাবাহিকতা মওকুফ করে নিলেন। তো ওনার ব্যাপারে এটা বলা হলো। তো সারসংক্ষেপ হলো এটি, সাহাবীগণের ব্যাপারে মুসলমানদের এই আকীদা রাখতে হবে। তারা কি আকীদা রাখবে? সেটা হলো এটা যে ফতেহ মক্কার আগে আর পরবর্তীতে কোনো প্রসিদ্ধ কিংবা মারুফ যুদ্ধের মধ্যে শরিক হয়েছিল কিংবা হয়নি, অথবা তারপরে মুসলমান হয়েছে, অথবা কোনো ওজরের কারণে সেখানে পৌঁছতে পারল না। তো যখন আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য ইরশাদ করছেন
কুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ সবার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। তো আমাদের জন্য ওনারা সম্মানের পাত্র। সাহাবী হলো সেই খুশনসিব যে ঈমান সহকারে যিনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন অথবা ওনার সান্নিধ্য পেয়েছেন। কেননা কিছু সাহাবা অন্ধ তো ছিল, প্রকাশ্যে এই চোখে তারা দেখেনি, কিন্তু সোহবত পেয়েছেন। হুজুরের বারেগাহে হাজির হতেন, হুজুরের কাছে শুনতেন, হুজুরের সাথে কথা বলতেন। এটাই ওনাদের জীবন ছিল। তো ওনারাও সাহাবীর মর্যাদা লাভে সৌভাগ্যমণ্ডিত হয়েছেন। আল্লাহ ওনাদেরকে এই মর্যাদা দান করেছেন। অতঃপর কি হল, ওনার সোহবত পেল আর ঈমানের মধ্যেই ওনাদের সমাপ্তি হল। ওনাদেরকে বলা হয় সাহাবী। যিনারা এই সোহবত পেয়ে যান এবং এই মর্যাদা যিনাদের নসিব হয়ে যায়, তারা এই উম্মতের সমস্ত আউলিয়ায়ে কেরাম। হতে পারে সেটা কুতুবুল আকতাব, কেউ আবদাল, কেউ আওতাদ, অর্থাৎ এগুলো তো ওয়ালিদের প্রকার। যেই দরজায় পৌঁছুক না কেন, মনে রাখবেন আউলিয়াদের মধ্যে যে কেউ যেই স্তরের হোক না কেন, তারা কোনো আদনা সাহাবীর মকামের সমপরিমাণও হতে পারবে না। আর ওনাদের মধ্যে কেউ আদনা নেই, এটা যেন কেউ মনে না করে যে সাহাবাদের মধ্যে কেউ আদনা না, কেউ নিম্ন স্তরের নেই। ইমামে আহলে সুন্নতের দরবারে সালাম পেশ করছি। আলা হযরত ইমাম আহলে সুন্নত ফতোয়াও লিখতেন, ব্যাখ্যাও করে দিতেন, আর ফতোয়া এবং ব্যাখ্যা আর দলিলসমূহ এমন ইশকের সাথে লিখতেন। আমি বোঝার জন্য বললাম, এই সমস্ত ওলিগণ যেই মর্যাদার হোক না কেন, সেখানে আদনার মকাম পর্যন্ত তারা পৌঁছাতে পারবে না। অতঃপর বললেন সেখানে আদনা কেউ নেই, সাহাবীদের মধ্যে নিম্নস্তরের কেউ নেই, ওনারা আলা 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 সুমহান স্তরে রয়েছেন, সুমহান স্তরে। তো আউলিয়াদের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ অবস্থান হযরতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান। সাহাবী ব্যতীত তাদের পর্যায়ে অকাট্যভাবে পৌঁছতে পারবে না। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যে কেউ উহুদ পাহাড় সমান পরিমাণ সদকা করে দিল আর আমার সাহাবী এক মুদ কিংবা তার থেকেও কম, এটা একটু উদাহরণ। আপনারা এইভাবে ধরুন যেটা 1 কিলো আটা গম এরকম হতে পারে, ততটুকু সদকা করে দিলে উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ, একদিকে তারা আর এদিকে সামান্য গমও যদি সদকা করে দেয়, তো তারা স্বর্ণের বিনিময় করেও সেই পরিমাণ সওয়াব হাসিল করতে পারবে না। কেন? কেননা ওনাদেরকে মর্যাদা আল্লাহ এটা দান করেছেন। যাদের শানই এমন, আজ কি কোনো মুসলমানের জবান থেকে হুজুর আলাইহিস সালামের কোনো আশিক মোহাব্বতকারীদের মুখ থেকে হুজুরের কোনো সাহাবীদের ব্যাপারে মাযাল্লাহ এমন শব্দ যে ওনাদের প্রতি বেয়াদবিপূর্ণ শব্দ হবে? না না, হুজুরের সমস্ত সাহাবা আমাদের মাথার তাজ। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওহীর লেখক, জিনার জন্য আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়ান ওয়া মাহদিয়ান বলে দোয়া করেন যে মুআবিয়ার মাধ্যমেও আল্লাহ হেদায়েত দান করুন। যিনি ওহী লেখক ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানেসার সাহাবী ছিলেন। মনে রাখবেন, তাদের ব্যাপারেও মুহাব্বত অন্তরে রাখতে হবে, আকীদাত অন্তরে রাখতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবা হয়ে গেলেন, হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন সেই ব্যক্তি যিনি হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আলাইহিস সালামের চাচা জানকে উহুদের ময়দানে শহীদ করেছিলেন। কিন্তু যখন ঈমান আনলেন আর হুজুর আলাইহিস সালামের বারেগাহে চলে আসলেন, ঈমান নিয়ে আসলেন, তো ওনার পূর্ববর্তী সবকিছু শেষ হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল। আর সাহাবীর ওই স্তর তিনি পেয়ে গেলেন
আর এই সুসংবাদে চলে আসলেন ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ সবার সাথে জান্নাতের ওয়াদা করেছেন। তো সাহাবায়ে কেরাম আলাইহিমুসসালাম ওনারা যদি মক্কা বিজয়ের আগে হন অথবা মক্কা বিজয়ের পরবর্তী, ওনারা সবাই আমাদের জন্য সম্মানের পাত্র। যারা সামান্য সময়ের জন্য সুহবত পেয়েছেন, ওনারাও এই উম্মতের জন্য আউলিয়ার কাতারে বড় বড় মর্যাদা সম্পন্ন। সেই বড় মর্যাদা সম্পন্নরাও সেই কিছুটা সুহবত, শুধুমাত্র কিছুটা সময় নবী পাকের বারেগাহে কাটিয়েছে, তারা তাদের সমপর্যায়ে পৌঁছতে পারবে না। আমাদেরকে যখনই বলা হয়েছে যে আমার সাহাবা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ আমার জন্য আমার সাহাবীদেরকে বাছাই করেছেন, উত্তম লোকদেরকে সাহাবীর মর্যাদা দান করেছেন, আর তোমরা তাদের তাযকিরা করলে তো উত্তমতার সাথে আলোচনা করো, তাদের সৌন্দর্য বর্ণনা করো। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, ইরশাদ করা হলো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদের ব্যাপারে ভয় করো। কোনো এমন শব্দ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ব্যাপারে যে যার কারণে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ব্যাপারে মাযাল্লাহ তনকিসওয়ালা আপত্তিকর শব্দ বের হবে, না না, কোনো মুসলমানের জন্য এটা সমীচীন নয়। আর ইসলাম এটার অনুমতিও দেন না। যখন কুরআন তাদের প্রশংসা করছে, ওনাদের ব্যাপারে কুরআন জায়গায় জায়গায় বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ ওনাদের উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। অতঃপর তাদের ব্যাপারে আমি আর আপনি এটা কেমন চিন্তা হতে পারে? আমরা সেটাই বাঁধব যা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পেয়েছি। আর আমরা এটাই পেয়েছি যে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, হে লোকেরা ভয় করো আল্লাহকে আমার সাহাবীদের ব্যাপারে। আর যখনই তোমরা দেখবে যে আমার সাহাবীকে কেউ মন্দ কথা বলছে, ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম, তো বলো আল্লাহর লানত তোমাদের মন্দের উপরে হোক। হুজুরের সাহাবীর ব্যাপারে এভাবে কথা বলছো? যারা নিজেদের জীবনকে কুরবানি করে দিয়েছে, যারা নিজেদের দেশকে কুরবান করে দিয়েছে, যারা নিজেদের সম্পদকে কুরবানি দিয়েছে, যারা সব কিছু ছেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির মধ্যে নিজেকে নিমজ্জিত করেছে, তাদের ব্যাপারে এভাবে বলা, না না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক হুজুর ইরশাদ করেছেন যে যেই ব্যক্তি আমার সাহাবীদেরকে কষ্ট দিল, সেই ব্যক্তি আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল, আমাকে কষ্টে নিমজ্জিত করল, সে পক্ষান্তরে আল্লাহকেই কষ্ট দিল। আর যে আল্লাহকে কষ্ট দিয়ে তাকে অনতিবিলম্বে পাকড়াও করা হবে। আর যখন রব পাকড়াও করবে, অধিক কঠোর পাকড়াও। আল্লাহ যখন কাউকে পাকড়াও করবেন, অনেক কঠিনভাবে পাকড়াও করবেন। আল্লাহ আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সমস্ত সাহাবী, ওনাদের ব্যাপারে প্রকৃত আকীদা দান করুন, সত্যিকারের আকীদা দান করুন, ভালোবাসা দান করুন। আর আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওনার সমস্ত সাহাবায়ে কেরাম আর হুজুরের আহলে বাইত আতহার সবার গুণগান বর্ণনাকারী, সকলে আমাদের মাথার তাজ, সবাই আমাদের মাথার তাজ। তো আল্লাহ এটা ইরশাদ করে দিয়েছেন যে সতর্ক, সাবধান, যা কিছু তোমরা করবে আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে জানেন আর অভিহিত। তো এইখানে এই কথা একেবারে স্পষ্টভাবে বিষয়টিকে ইরশাদ করা হয়েছে। অর্থাৎ আপনার পরবর্তীও যে জীবন রয়েছে সে ব্যাপারে আল্লাহ জানেন, সব বিষয়ে আল্লাহ অবহিত। আর এখানে এটাও বলবো, অনেক সময় সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ওনাদের এমন কোনো বিষয় সামনে এলে তো এটাকেও অনেকটা উশৃঙ্খল অবস্থায় আর না জানি কেমন কেমন শব্দ দ্বারা বর্ণনা করা হয়ে থাকে, আর বসে যায় এ বিষয়ে ফয়সালা দেওয়ার জন্য। না না, আমি আর আপনি এটার উপযুক্ত নই। আমাদের জন্য হুকুম এটা যে আমরা এমন বিষয়ে আদিতে এবং এই বিষয়ে আমরা কথা বলবো না, আমরা ওনাদের সৌন্দর্যগুলোকেই বর্ণনা করব, সবাইকেই সম্মান করব। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক রয়েছে, তিরমিজি শরীফের হাদিস। হুজুর
ইরশাদ করেছেন যে আল্লাহ আবু বকরের উপর রহম করুন, আল্লাহ আবু বকরের উপর রহম করুন। আর এই রেওয়ায়েত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, তিরমিজি শরীফে রয়েছে। আল্লাহ আবু বকরের উপর রহম করুন কেন? কেন যে যিনি আমাকে হিজরত করিয়ে নিয়ে এসেছেন আর আপন কন্যার বিবাহ আমার সাথে দিয়েছেন। অতঃপর বললেন, ওয়া আ'তাকা বিলালান মিন মালিহি, আর বিলালকে আপন সম্পদ দ্বারা মুক্তও করেছেন। আল্লাহ রহম করুন আবু বকরের উপরে। অতঃপর ইরশাদ করলেন, রাহিমাল্লাহু উমরা, আল্লাহ উমরের উপরে রহম করুন। ইয়াকুলুল হক ওয়া ইন কানা মুররা, তিনি হক বলে থাকেন যদিও বা তিক্ত হয়। সত্য তো তিক্তই হয়ে থাকে, বললেন তিনি হক বলে থাকেন, আর যদিও বা তিনি তিক্ত বলেন, আর ওনার জবানে এটাই জারি থাকে। আর এই হকের কারণে বলেন ওনার কোনো সঙ্গী নেই, এটাও একটি বিষয়। ওনার কোনো বন্ধু নেই, এভাবে বর্ণনা হাদিসে করা হয়েছে। অতঃপর বললেন, রহিমাল্লাহ উসমানা, আল্লাহ উসমানের উপর রহম করুন। কেন উসমানের উপর? কেন? ইরশাদ করলেন, ফেরেশতারাও ওনাকে লজ্জা পায়, ফেরেশতারা হায়া করেন উসমানের প্রতি। অতঃপর ইরশাদ করলেন, রহিমাল্লাহু আলিয়ান, আলীর উপরও আল্লাহ রহম করুন, আলীর উপরও আল্লাহ রহম করুন। আর নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম অতঃপর দোয়া করলেন, হে আল্লাহ হক আলীর সাথে করে দিন, আলী যেখানেই থাকে হক আলীর সাথে করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অনেক সাহাবাদের আলাদা আলাদা নাম নিয়ে সাহাবীদের ফজিলত বর্ণনা করেছেন, ওনাদের শানও বর্ণনা করেছেন। আবু বকর সিদ্দিক হোক, উমর ফারুক হোক, জি হ্যাঁ, বললেন যতটা আবু বকরের সম্পদ উপকার দিয়েছেন ততটা অন্য কারো সম্পদ উপকার দিতে পারেনি। যতটুকু আবু বকরের যতটুকু ইহসান আমার উপর রয়েছে, আমি সবার বদলা দিয়ে দিয়েছি, শুধু আবু বকর ছাড়া। কিয়ামতের দিন আল্লাহ পুরস্কারের আকৃতিতে দান করবেন। এটা আবু বকর সিদ্দিকের ব্যাপারে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বললেন, আমার পরে যদি কেউ নবী হতেন তো উমর হতেন। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাপারে বলেছেন, জান্নাতে প্রত্যেকজনের জন্য বন্ধু হবে, জান্নাতে আমার বন্ধু হবে উসমান। আর হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম ওনার ব্যাপারেও বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি ইলমের শহর, উনি তার দরজা। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আলীকে মহব্বত করে সে এমন যে সে আমাকে মহব্বত করছে। ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, আর যে আলীর সাথে শত্রুতা রাখল সে এমন যে সে আমার সাথে শত্রুতা রাখল। ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, আর যে আমার সাথে শত্রুতা রাখে সে এমন যে সে আল্লাহর সাথে শত্রুতা রাখল। এইভাবে ওনাদের শানকে বর্ণনা করা হয়েছে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা হযরতে আহলে বাইত আতহার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সবাই আমাদের মাথার তাজ, আর হুজুরের সমস্ত সাহাবী আমাদের মাথার তাজ। আর যা আমাদের দিন যে তরতিবের সাথে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আর আজ পর্যন্ত উলামাগণ এটা বর্ণনা করে আসছেন, সে অনুযায়ী আমাদেরকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে স্মরণ করা উচিত। মাদানী চ্যানেলের দর্শক, আমাদের আল্লাহ করিম বেআদবি থেকেও রক্ষা করুন, আর বেয়াদবদের অনিষ্ট থেকেও রক্ষা করুন, বেয়াদবদের অনিষ্ট থেকেও রক্ষা করুন। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের গোলামদের সাথে অর্থাৎ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সাথে এমন ওয়াফাদারির জীবন আমরা গঠন করব যে আমাদের নামায়ে আমলের মধ্যে এই সাহাবাদের ব্যাপারে কারো ব্যাপারে কোনো বুকস থাকবে না, কোনো সাহাবাদের সাথে বেয়াদবি সংগঠিত হবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন জিজ্ঞেসকারীকে, যিনি জিজ্ঞেস করলেন কিয়ামত কখন আসবে, তো ইরশাদ করলেন প্রস্তুতি কিভাবে নিয়েছ? বললেন কোনো প্রস্তুতি সেরকম তো কোনো কিছু নেই আমার কাছে, কিন্তু আল্লাহ এবং রাসূলের প্রতি মহব্বত রয়েছে,
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইরশাদ করলেন আনতা মা মান আহবাবতা, যে যার সাথে তোমার সম্পর্ক তার সাথেই তুমি থাকবে, আল্লাহু আকবার, তার সাথেই তোমাকে ওঠানো হবে। তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এতটাই খুশি আমার অন্তরে প্রবেশ করেছিল সেই সময়, অতঃপর তিনি নিজে ইরশাদ করেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রাখি। আনা উহিব্বুন নবিয়্যা ওয়া আবা বকর ওয়া ওমর, আবু বকরের প্রতিও উমরের প্রতিও আমি অন্তরে ভালোবাসা রাখি। অতঃপর কি ইরশাদ করেন, ওয়া আরজু আন আকুনা মাআহুম বিহুব্বি ইয়াহুম ওয়া ইন লাম আ'মাল বিমিসলি আ'মালিহিম, আমার মহব্বতের তাকাজা হলো এটা যে আল্লাহ আমাকেও ওনাদের সাথে রাখবেন, আমাকে ওনাদের সাথে রাখবেন, যদিও বা আমার আমল ওনাদের আমলের মতো নয়, কিন্তু আল্লাহ ওনাদের মহব্বতের কারণে আমাকে ওনাদের সাথে রাখবেন। আল্লাহ করিম আমাদের সকলকে সাহাবাদের সাথে সত্যিকার অর্থে মহব্বত দান করুন। এই সমস্ত সাহাবায়ে কেরামদের আকীদাতের সাথে আমরা আলোচনা করব, আর নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেভাবে ওনারা কুরবানি দিয়ে, আপন জানের কুরবানি, মালের কুরবানি, সময়ের কুরবানি, ঘরের কুরবানি, ব্যবসা বাণিজ্যের কুরবানি, নিজেদের বন্ধু বান্ধব সব কিছুর উপরে অগ্রাধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের উপর দিয়েছেন, অনুরূপভাবে আমাদেরকেও ওনাদের মহব্বত এবং আকীদাতের সাথে এই নীতির উপরে জীবন পরিচালিত করতে হবে, যে কিয়ামতের দিন আমরা এই কথার উপরে গর্ব করব যে আল্লাহ আমাদেরকে সে সমস্ত হযরতদের সোহবত দান করেছেন, ওনাদের মহাব্বতের কারণে আমাদের ওনাদের সাথে তুলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একবার আসলেন, হাতের মধ্যে এক হাতে আবু বকরের হাত এবং এক হাতে উমরের হাত। উনি মসজিদে আসার পরে তো লোকদেরকে ইরশাদ করলেন, কিয়ামতের দিন যখন আমাকে উঠানো হবে না, তো এইভাবে উঠব আমি, তো সে সময় আমার এক হাতে আবু বকরের হাত হবে আর অন্য হাতে উমরের হাত হবে। আল্লাহ করিম যেটা আমরা ধরেছি সাহাবায়ে কেরামের দামান, তার উপর আমাদের দৃঢ়তা দান করুন, ওনাদের সত্যিকার অর্থে মহাব্বত দান করুন, আর আমাদেরকে নবী পাক আলাইহিস সালামের সুন্নতের উপরে আমলেরও সৌভাগ্য দান করুন।